দ্রুতবেগে আসছে ট্রেন, মিলেছে সিগন্যাল। তাই নিরাপত্তা গেট ফেলার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বকুল আফরোজা। করছেন যানবাহনের গতি নিয়ন্ত্রণ। কখনো সকাল, কখনো বিকেল, প্রতিদিন ৮ ঘন্টা সময় বেঁধে এভাবেই চট্টগ্রাম নগরীর ব্যস্ততম আমবাগান সড়কে রেলের গেটকিপারের দায়িত্ব পালন করে চলেছেন অদম্য এই নারী। ২০১৯ সালে চাকরিতে যোগ দেন ৮ম শ্রেণী পাস বকুল। গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে। স্বামী থাকেন গ্রামে। তাই শহরে পরিবারের তেমন কেউ না থাকায় ছোট ছোট ২ ছেলেকে নিয়েই আসতে হয় কর্মস্থলে। সর্বোচ্চ সতর্কতার সাথে পালন করতে হয় দায়িত্ব। তো সকালবেলা উঠে রান্না বান্না করে বাচ্চাকে গা গোসল ধুয়ে খাওয়াইয়ে সবাইকে সামাল দিয়ে বাচ্চাকে নিয়ে ডিউটিতে আসছি, কারণ আমার বাচ্চাটাকে রাখার কেউ নেই। আমরা যে মহিলারা ডিউটি করতেছি ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, এত জায়গায় যদি আমাদেরকে লারে তাহলে আমার বাচ্চাটার খুবই কষ্ট হইতেছে। এত কষ্ট করে কি বাচ্চা নিয়ে ডিউটি করা সম্ভব? এই যে বর্ষাকাল আসতেছে, আমবাগান গেটটা আমার বাসার কাছে আছে, তা হোক সমস্যা নেই, বাচ্চা নিয়ে ডিউটি করতেছি। এখান থেকে যদি আবার দূরে দেয় তাহলে আমার আরো কষ্ট হয়ে যাবে গা। তারপরও আমরা ডিউটি করে যাচ্ছি, কি করব? চাকরি যাতে নিচ্ছি, আমাদের সেবা দিতেই হবে। এখানে হচ্ছে রিক্সের ডিউটি। যদি একটা দুর্ঘটনা ঘটে পুরাটা দোষ হবে কার? গেটম্যানের। জনগণের কোনো দোষ নেই, শুধু হবে যে গেটম্যানের দোষ আর প্রশাসনের দোষ দিবে। এখানে আমাদেরকে প্রশাসন ট্রেনিংও দিছে, সব কিছু দিছে যে কিভাবে ডিউটি করতে হবে, কিভাবে কোন সাবজেক্টে কি করতে হবে, সব কিছু কিন্তু প্রশাসন ট্রেনিং দিয়ে আমাদেরকে ডিউটি বুঝাই দিছে। শুধু বকুলই নন, একই গেটে নিজের কর্তব্য পালনে অবিচল আকলিমা। সবুজ পতাকা নাড়িয়ে ট্রেন চালককে জানান দিচ্ছেন ক্লিয়ার আছে রেল লাইন। এসএসসি পাশ করে ৫ বছর আগে তিনিও আসেন চ্যালেঞ্জিং এই কাজে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সুচারুভাবেই চালিয়ে যাচ্ছেন কঠিন এই কাজ। আমাদের চোখ কান সবসময় খোলা রাখতে হয়, সবসময় আপনার একদম খেয়াল। ৮ ঘন্টা ডিউটি, সতর্কতার সহিত ৮ ঘন্টা ডিউটি পালন করতে হয়। ৫ মিনিট আগে আমাদেরকে অবগত করা হয়। আমরা নিরাপদভাবে সতর্ক সহিত বেপরোয়াভাবে গাড়ি চলে আসে, তারপরে সতর্কতার সহিত আমরা গাড়ি পার করার চেষ্টা করি। মহিলা মানুষ হিসাবে একটু তো কষ্ট হবেই। কষ্ট হলে দায়িত্ব যাতে নিছি, দায়িত্ব থেকে আমাদের এই কাজ করতেই হবে। মেয়েরা এখন সব কাজে এগিয়ে। মেয়েরা যে চাকরি করলেই যে সংসার করা যাবে না, আবার সংসার করলে যে চাকরি করা যাবে না, এমন মানসিকতা ধ্যান ধারণা আগেই চলে গেছে। নগরীর আরেকটি ব্যস্ততম সিগন্যাল ১৬ শহর ২ নম্বর গেট, যেখানে সড়কের দুপাশের গেট একাই সামলাচ্ছেন পটুয়াখালীর মেয়ে শিল্পী বেগম। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এপাশ ওপাশ ছুটোছুটি করে নিরাপত্তা দিচ্ছেন যানবাহনের। স্বামীহারা এই নারীরও স্বপ্ন এ পেশায় থেকে একমাত্র সন্তানকে মানুষ করার। এই জায়গায় আমরা ছুটি চাইলে অফিস থেকে আমরা ছুটি নিতে পারবো, কিন্তু একজন কোয়ালিক না আসলে আরেকজন কোয়ালিক গেটঘর থেকে আমরা সরতে পারবো না, কেন এটা একটা যোগাযোগের লাইন। আর এই কারণে আমাদের বেশিরভাগ ডিস্টার্ব করে আমাদের টেম্পুগুলোর জন্য আমরা গেট ফলাইতে পারি না। সার্জিনারদেরকে আমরা বলো তারা কিছু করতে পারে না, কেউ কিছু করে না। টেম্পুগুলো এমনি ঘুরে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হইতে পারে। অনেকজন আমাদের ধমকি দেয়, ঠেক দেয়, এমনকি মাঝে মাঝে অনেক সময় গেট উড়াই দেয়। আমরা নেতা, আমরা পার্টির, আমরা তখন আমরা কিছু বলতে পারি না। আর একটা বিজি গেটে আমি কেন, অন্য কেউ থাকলেও এখন ধরেন কক্সবাজার গাড়ি বাড়াইছে, এখানে আরেকজন লোক দরকার, আমার হোক বা যে কোনো হোক, 2 জন লোক দরকার। পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করছেন বকুল, আকলিমা ও শিল্পী বেগম। নারী হয়েও অতন্দ্র প্রহরীর মতো সামলাচ্ছেন রেলগেট, নিশ্চিত করছেন নিরবচ্ছিন্ন রেলযাত্রা। সেই সাথে দিচ্ছেন পথচারী যাত্রীদের জানমালের নিরাপত্তা। তাই তাদের এমন কাজ দৃষ্টি কাটছে যানবাহন চালক ও স্থানীয়দের। ছেলেরা যেগুলো করার কাজ সেগুলো মহিলারা করতেছে। শিল্পী আবার যে 2টা গেট ফেলতেছে দূরে দূরে, ওইটা আমাদের জন্য গর্ববোধ। ওই মহিলাকে একটা সাধুবাদ জানাই, কারণ উনি একাই মানে 2 জনের কাজ একসাথে করে ফেলতেছে। এই যে ট্রাফিক এত কিছু উনি নিজে রেল লাইনের জন্য করতেছে, এটা অবশ্যই গর্বিত আমাদের জন্য। ও যখনই সিগন্যাল দেয় তখনই আমরা দাঁড়াই যাই আর কি করবো। এখন সিগন্যাল তো লাইনম্যান তো সিগন্যাল মানা লাগবে। এখানে মহিলা যেটি কাজ করতেছে এটা মানে ঝুঁকিপূর্ণ কাজ, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে মানে এটা আমাদের জন্য ভালো বা প্রত্যেক গাড়ি ড্রাইভারের জন্য ভালো। আমাদের যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য আগে সিগন্যালটা বাড়াই দিলে আমরা বুঝতে পারি। মহিলা আমাদেরকে অনেক নিরাপত্তা। যদিও এর আগে নগরীর রেলগেটে ট্রাফিকের কাজে দেখা যেত পুরুষদের, তবে এবার চট্টগ্রামের 4টি রেলগেটে প্রথমবারের মতো গেটকিপারের দায়িত্ব পালন করছেন সংগ্রামী 7 নারী।